नमस्कार बंधुरा पाँचमिशाली रान्नाघरे आपनादेर सबाइके स्वागत। आज आमी बानाबो ब्रोकलिर कारी। आसुन देखी ब्रोकलिर कारी किभाबे बानाई आमी। ब्रोकलिर कारी बानानोर जोन्नो आमी प्रथमे निये नियेछि एरकम एकटा ब्रोकली। ब्रोकलिटाके केटे नियेछि टुकरो करे। केटे एबार धुए नेब। एदिके एकटा कड़ाई बसिए दिएछि। कड़ाईते दिए दिलाम बेश किछुटा जल। तार मध्य ब्रोकलिर टुकरोगुलोके दिए दिलाम। आर दिए दिलाम अल्प एकटु लवण। दिए एबार एकटु नेड़े लवणटाके एकटु मिशिए दिए ढाकना दिए ढेके एबार ब्रोकलिटा एकटु भापिए नेब। ब्रोकली भापानो हये गेछे। एबार आमी ब्रोकलिगुलोके नामिए नेब। नामिए जल झरिए नेब। आबारो कड़ाई बसिए दिएछि। कड़ाईते दिए दिलाम अल्प एकटु सर्षेर तेल। तेलटा गरम हये गेछे। এখন এর মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা। দিয়ে দিলাম দুটো এলাচ, দুটো দারচিনি আর দুটো লবঙ্গ আর চারটে কাজু, দুটো কাঁচা লঙ্কা আর একটা কুচি করে কাটা পেঁয়াজ, एक चामच गोटा धने, कयेक कोया रसुन, दो तीन टुकरो आदा दिए एबार एगुलोके आमी एकटू लाल लाल करे भेजे नेब। आमी एखाने दुटो काँचा लंका और एकटा शुकनो लंका दिएछि। आपनारा जेमन झाल खाबेन तेमन दिए निते पारेन। लाल लाल करे भेजे निये एबार एर मध्य दिए दिलाम केटे राखा टमेटो। टमेटोटा दिए आबारो एकटू नाड़ाचाड़ा करब যতক্ষণ না टमेटोटा गले যায়। टमेटो गले गेছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে এটাকে নামিয়ে নেব। একটা মিক্সির জার নিয়ে নিয়েছি। তার মধ্যে যে মশলাটা ভেজে রেখেছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি। একটা পেস্ট তৈরি করে নিয়েছি ওই মশলার। এখন ওই কড়াইতেই দিয়ে দিলাম আরও একটু সরষের তেল। খুব বেশি তেল আমি দেব না। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি ওই মশলাটাকে দিয়ে দিলাম।
দিয়ে একটু নেড়েচেড়ে তেলের সঙ্গে মিশিয়ে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম মিক্সির জার ধোয়া জল, দিয়ে আবারও একটু মিশিয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, হাফ চামচ হলুদ, অল্প একটু চিনি দিয়ে এগুলোকে ভালো করে মিশিয়ে একটু কষতে থাকবো। একটু কষে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আবারও কষতে থাকব। কষা হয়ে গেছে, মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব ভাপিয়ে রাখা ব্রোকলি, দিয়ে আরও একটু কষিয়ে নেব। কষিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব অল্প একটু গরম জল। জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে ব্রোকলিটাকে সিদ্ধ হতে দেব। ব্রোকলি সিদ্ধ হয়ে গেছে, জলটাও শুকিয়ে গেছে। এখন নেড়েচেড়ে দিয়ে এর মধ্যে দিয়ে দেব কস্তুরি মেথি। কস্তুরি মেথিটা একটু শুকনো খোলায় টেলে হাতে ক্র্যাশ করে দিয়ে দিয়েছি। দিয়ে আবার একটু মিশিয়ে নিয়ে গ্যাসটাকে বন্ধ করে ঢাকা দিয়ে 5 মিনিট রেখে তারপরে পরিবেশন করব। দেখুন কত সুন্দর হয়েছে। এই ব্রোকলির কারিটা ভাত, রুটি, পরোটা যে কোনো জিনিসের সঙ্গে খেতে খুব দারুণ লাগে। আপনারাও এভাবে বানিয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল।